আমি আল্লাহ জমিন আদম বানাইছি, আদমের পরে আরেকজন আদম সৃষ্টি করম, তারপরে একেবারে দিগর জমিন আমি আল্লাহ আদম বানাইম। বানানির পরে কিন্তু আমি আনা বাপে একজন আওলাদ জমিন আমি দিয়া দেখাইমো। আমি আল্লাহ কুদরত শান বড়াই যাইর করতে গিয়া একজনকে আমি জমিন বানাইমো যার বাবা থাকতা নাই, যে মহিলা তান পেট বা সন্তান থাকবা তান কিন্তু স্বামী থাকতা নাই। মরিয়ম আর ঈসা হল না? এই মরিয়ম কিয়ামতের দিন আল্লাহর কাছে দাবিদার হইবা, আল্লাহ জানি না কোন কারণে দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমারে আনা স্বামী আমার একজন পেটের মধ্যে সন্তান দিলাই, আয় আল্লাহ আমি আপনার কাছে আমি দাবিদার খেনে দিলে আমারে হকাম। হযরতে ঈসা রূহুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে কিছুদিন লজ্জিত আসলা, কিয়ামতের দিন আল্লাহর দরবারে দাবি করবাই, আল্লাহ জানি না কোন কারণে আমারে আনা বাবাই জমিন আপনি দান করলা, আপনার কুদরত আপনার শান আমি জানি মানি, কোন কারণে আপনি জবাব দেও আমার বাবা নাই, আমার মায়ের স্বামী নাই, আল্লাহ আপনি জবাব দেখো আমার তো স্বামী নাই, আমার স্বামী নাই, আমার বাবা নাই, আমরা বিনা গার্জেন্টে দুনিয়ার জমিনও আসলাম। আজকে কিয়ামতের দিন আমরা আমার বাবা সাইয়ার মরিয়মে কইবা আমার স্বামী নাই, আমার কোনো গার্জেন নাই, দুনিয়াতে আসলা না। ও হৌ ফানি যে ফুটাইন নাকর ফানি ফুটাইন জিব্রাইল দিয়ে আল্লাহ হেফাজতে রাখছুন, সেই আদমর নাকর ফানি দিয়া আল্লাহ মরিয়মর স্বামীরে আল্লাহ সৃষ্টি করবা, ঈসা রূহুল্লাহর বাবারে আল্লাহ কিয়ামতের দিন বানাই আল্লাহ দিবা। সুবহানাল্লাহ। তাফসীরে জাবিরের মধ্যে সেটা ঘটনা আনছেন বাবা।